হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটা 4K 30 FPS এর ভিডিও হচ্ছে। ইটস নট এ ক্যামেরা রিভিউ, জাস্ট লিটল বিট ইনফরমেশন গিভিং ইউ। এটা হচ্ছে আপনার Motorola Z96, যে 5G যে ফোনটা আছে সেই ফোনটা। আর এটা দিয়ে আমি এখন একটা বাগানে আসছি। আর সে বাগানে এসে আমি আমার ছোট বোনের ক্যামেরাটা একটু এক্সপ্লোর করতেছি, কারণ আমার ডে বাই ডে আসলে ভিডিও করার জন্য খুবই ইন্টারেস্টিং ফিল করছি। আমার খুব ভালো লাগছে ভিডিও করতে। আর 4K 30 FPS এবং 4K 60 FPS যে ভিডিওগুলো হয় সেই ভিডিও কোয়ালিটিগুলো কেমন হয় সেটা আসলে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা এখন যেই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 4K 30 FPS, আর এটা ডিভাইস হচ্ছে Motorola Z96 5G ফোন। এটা Qualcomm Snapdragon এর একটা প্রসেসর, Qualcomm Snapdragon 7 জেনারেশন 2 জেনারেশন এরকম একটা হবে। প্রসেসরটা আমি একটু ফরগেট করে গেছি, একটু ভুলে গেছি আমি। যাই হোক, এই একটা কথা ছিল। আর সামনের যে ক্যামেরাটা সেটা হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, এবং পিছনে যে ক্যামেরা আছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। সো বোথ আর সাপোর্টেড বাই 4K 30 FPS, ঠিক আছে। এবং 4K 30 FPS ফ্রেম পার সেকেন্ড। যারা এই জিনিসটা বোঝেন না তারা একটু ইউটিউব একটু ঘাটাঘাটি করে দেখবেন। আর এই মুহূর্তে রাইট নাও আমি আছি একটা বড়ই বাগানে। তো এটা ভিডিও দেওয়ার আগে একটা ভিডিও হয়তো পাবলিশ করেছি, সেটা আপনারা দেখবেন। এই ভিডিওটা আমি পরবর্তী নিয়ে তারপর পাবলিশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ আছে, এগুলো হচ্ছে বড়ি বাগান। এই বড়ি বাগান আসছি আমার বাড়ি থেকে ঠিক মাত্র অ্যারাউন্ড 2 or 4 মিনিটের একটা ডিস্টেন্স বা 6 মিনিটের একটা ডিস্টেন্স হেঁটে আসলে। তো এখানে আমি এখন আসছি বড়ি বাগানে আমার ছোট বোনদের সাথে। আর এইখানে আমি যখন ঢাকাতে থাকতাম, ঢাকা থেকে যখন শ্রীপুর আসতাম, তখন এখান থেকে আমি নিজের হাতে, আপনারা একটা ভিডিও দেখবেন আমার ইউটিউব চ্যানেল অলরেডি দেওয়া আছে, এইভাবে বড়ি পেরে তারপর মুখে দিতাম। এত সুস্বাদু বড়ি এগুলো। আর প্রত্যেকটা বড়ি কিন্তু আপনার এখানে হচ্ছে কুলবড়ি কিন্তু খুব মজা হয়, আপেল বড়ি যে মজা হয়। আর কিছুদিন পর এই যে বড়ি বাগানগুলো দেখতে পাচ্ছেন, এই যে বড়ি গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো কেটে ফেলা হবে। এই যে দেখেন, এটা গাছের অবস্থা খুবই খারাপ, দেখছেন? এটা সবগুলো কেটে ফেলা হবে, কেটে এখানে আবার নতুন করে গাছ রোপণ করা হবে। এবং সেইখানে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কলম করতে হয়, গাছে কিভাবে কলম দেয়, বা আমাদের এখানে যেটাকে বলা হয় গ্রাম্য ভাষায় কুলুপ দেওয়া, বা যেভাবে বলা হয় যে কলপ দেয়, আমরা ওইটা ওইভাবে দিব। এবং অন দ্য আদার হ্যান্ড আপনাদেরকে আমি এটাও দিব যে এই যে ধরেন একটা এক্সাম্পল দেই, এই যে ইয়াটা দেখছেন আপনারা, শাখা প্রশাখা বলি বা একটা ডাইল বলি, এখান থেকে আমরা মনে করেন যে সাপোজ এই জিনিসটা আমরা কেটে নিব, এটা কেটে নিয়ে কিভাবে অন্য একটা ডাইলে, অন্য একটা ডালের মধ্যে বা অন্য একটা ছোট্ট নরম একটা ইয়ার মধ্যে, গাছের মধ্যে কিভাবে সেটাকে কলম দেওয়া হয় বা সেটাকে কিভাবে পুঁগি হিসাবে অ্যাডজাস্ট করা হয়, সেই জিনিসটা আপনাদেরকে মাঝে আমি তুলে ধরবো। সো আপনারা যারা এখন এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেল থেকে, আপনারা আর কখনো দেরি করবেন না, এখনই আমার নামের পাশে দেখবেন লেখা আছে সাবস্ক্রাইব, জাস্ট একটা টোকা দিয়ে এবং নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। অন দ্য আদার হ্যান্ড যারা ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে দেখছেন বা আইডি থেকে দেখছেন, তারা সবাই আমার সাথে যুক্ত থাকবেন। তো এই মুহূর্তে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় চলে যাবো। আর একটু শীত ঠান্ডা লাগছে আমাদের, ঠিক আছে? তো আপনারা সবাই থাকেন। আর ইনশাল্লাহ যখন এখানে গাছগুলো লাগানো হবে, আমরা সবাই এখানে আসবো। আমাদের কাজিন যারা আছে, অলরেডি আমার 2টা বোন এখানে আছে, তাদের সাথে আমি আসছি। তো যখন আমরা কাজিন সবাই একসাথে এখানে আসবো, তখন আমি আপনাদেরকে এখানে দেখাবো যে বড়ই বাগানে বড়ি গাছ কিভাবে রোপণ করার পর চারাটা পর্যবেক্ষণ করতে হয় এবং কিভাবে কলম দেওয়া হয়। সো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই দেখতে থাকুন, আর আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতে থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, টাটা।